শুভ নববর্ষ। আমাদেরকেও পহেলা বৈশাখের শুভেচ্ছা। প্রত্যেকটা বাঙালি দেশ এবং দেশের বাইরে সবাইকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ ১৪৩২। এই বাংলা নববর্ষের মাধ্যমে আমাদের বাঙালিদের যেই মিলবন্ধন এর একটা অন্যতম সেতুবন্ধন হয়। মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে আমরা আমাদের পিছনের যত খারাপ দিকগুলা, যত অশুভ সব আমরা পিছনে ফেলে আমরা সামনের দিকে অগ্রসর হই। আমরা আমাদের বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, বিশ্ব দরবারে আমাদের বাংলাদেশকে পরিচয় করিয়ে দিব, সবার মধ্যে মেলবন্ধন তৈরি করব। সবাইকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা। আরেকবার জানাই শুভ নববর্ষ। পহেলা বৈশাখটা অন্যবারের থেকে সত্যি অন্যরকম মনে হচ্ছে। এবার মনে হচ্ছে আমরা মুক্ত আকাশে আমরা পহেলা বৈশাখ পালন করতেছি। রমনা, শাহবাগ, ঢাকা ইউনিভার্সিটি প্রত্যেকটা জায়গায় ঘুরে দেখলাম যে সবার মধ্যে যেই প্রাণবন্ত যেই উচ্ছ্বাস এর আগে আমরা কেউ দেখিনি। তো আমাদের সবার কাছে খুব ভালো লাগছে। আমরাও আসছি খুব সকাল সকাল, আমরা খুব উপভোগ করতেছি এবার। তো আমরা চাই আগামীর বাংলা এরকমই হোক, আরও ভালো হোক। আমাদের প্রত্যাশা আমরা প্রত্যেকে মিলে আমাদের এই সোনার বাংলাকে সোনায় রূপান্তরিত করব, এটা সবার কাছে প্রত্যাশা। এবং আমরাও এটাই চাই যে বাংলাদেশে আর যেন কখনো বৈষম্য ফিরে না আসুক, সবার মধ্যে মিলবন্ধন তৈরি হোক, সকল স্বৈরাচার নিপাত যাক, এটাই চাই। বিশ্ব দরবারে কিন্তু আমরা জানি যে আমাদের যে মঙ্গল শোভাযাত্রা এটা ইউনেস্কো আমাদের স্বীকৃতি দিয়েছে। তো এভাবে আমাদের প্রত্যেকটি সংস্কৃতি, আমাদের বাউল গান এবং অনন্য অনেক কিছু আছে যেটা আমরা বিশ্ব দরবারে এখন আমরা পরিচিত, ইউনেস্কো আমাদের এটা স্বীকৃতি দিয়েছে। তো এরকম ছোটোখাটো প্রত্যেকটি বিষয়, আমাদের যেই উৎসবগুলা, আমরা চাই যে বিশ্ব দরবারে আমাদেরকে এটা সম্পর্কে জানুক, আমাদের সংস্কৃতি, আমাদের উৎসব সম্পর্কে জানুক, আমাদের বাংলাদেশকে চিনুক এক নতুন রূপে। এটাই আমরা প্রত্যাশা করি। আর এটার জন্য আমাদের সবাই যেভাবে কাজ করতে হয় ইনশাল্লাহ আমরা ওইভাবেই করব। এবং সকলের কাছে এই নতুন বছরের প্রথম দিনে আমাদের সবার প্রত্যাশা যেন আমরা সবাই মিলে বাংলাদেশকে বিশ্ব দরবারে পরিচয় করিয়ে দিতে পারি, সেটাই হচ্ছে আমাদের চাওয়া। আমাদের অভিজ্ঞতা হচ্ছে এই যে পহেলা বৈশাখ নিয়ে, এটা নিয়ে কিন্তু আমাদের উত্তেজনাটা অনেক আগে থেকেই, আমরা অনেক আগে থেকেই পরিকল্পনা করে রেখেছি যে আমরা বন্ধুরা মিলে আমরা একই রকম ড্রেস পরবো, পাঞ্জাবি পরবো বা আপুরা বান্ধবীরা শাড়ি পরবে। এটা আমাদের অনেক আগে থেকে কিন্তু পরিকল্পনা। এই যে আমাদের একটা উচ্ছ্বাস, পরিকল্পনা, এটা না হলে কিন্তু আমরা এটা করতে পারতাম না। তো এরকম প্রতিটা উৎসব আমরা যদি এরকমভাবে উদযাপন করি বাঙালির, এটার মধ্যে আমাদের একটা সেতুবন্ধন হয়। আমরা এই যে বন্ধুরা কিন্তু কেউ একসাথে ছিলাম না, আজকের দিনটা বিশেষ করে পালন করার জন্য আমরা সবাই একসাথে হয়েছি, এটা আগে থেকে পরিকল্পনা করে যার যত কাজ ছিল সব রেখে আজকে আমরা একসাথে হয়েছি। তো এরকম উৎসব মানে শুধু উৎসবই নয়, এটা আমাদের মধ্যে একটা মেলবন্ধন, সেতুবন্ধন তৈরি করে, যেটা আমাদের মধ্যে আন্তরিকতা, মমত্ববোধ, ভ্রাতৃত্ববোধ এগুলো আরও বাড়ায়। তো আমরা চাই যে প্রত্যেকটা অনুষ্ঠান যদি আমাদেরকে এরকমভাবে সুযোগ করে দেওয়া হয়, বাংলাদেশ সরকার এখন যে আছে অন্তর্বর্তীকালীন সরকার বা যেই আসুক, আমাদের যারা নাগরিক আছি আমাদেরকে এই সুযোগটা যদি করে দেয়, আসলে সবাই মিলে যে উদযাপন করার যে পরিবেশটা কোনো বিশৃঙ্খলা না হোক, সেটাই আমরা চাই, যেন আমরা সবাই মিলে যে কোনো উৎসবটাকে অনেক ভালোভাবে উদযাপন করতে পারি। আপনি যে শাড়িতে নারী, আপনি শাড়ি পরেছেন, বন্ধুদের সাথে এসেছেন, আপনার অভিজ্ঞতাটা কেমন? এই তো অনেক ভালো লাগতেছে। মেলার মাঠটা কি ঘুরেছেন? হ্যাঁ, ঘুরি নাই পুরোপুরি, কিন্তু ঘুরবো। আপনারা কোথা থেকে এসেছেন? গুলশান থেকে এসেছেন। পদক্ষেপ হচ্ছে এই যে আমরা সবাই হয়তো বা জানি আমাদের প্রতিটি স্কুলে কিন্তু আজকে পহেলা বৈশাখ নিয়ে হয়তো বা এটা নিয়ে আপনার যে কোনো না কোনো প্রোগ্রাম থাকে। তো আমি প্রথম পর্যায়ে আমি বলবো যে স্কুল পর্যায় থেকে, প্রাথমিক পর্যায় থেকে পহেলা বৈশাখ সম্পর্কে বা আমাদের বছর, নতুন বছর, আমাদের বাঙালি সংস্কৃতি এগুলা সম্পর্কে যদি আমরা প্রাথমিকভাবে বাচ্চাদেরকে শিখাই, তো আস্তে আস্তে ওইটা পর্যায়ক্রমে ওরা এটা জানবে, ওরা এটা উদযাপন করবে। পরবর্তীতে এটা নিয়ে আর কোনো জটিলতা থাকবে না যদি আমরা শুরু থেকেই এটা সম্পর্কে ওদের জানাই। দেশবাসীকে আপনার তরফ থেকে মেসেজ? দেশবাসীকে আমার পক্ষ থেকে মেসেজ হচ্ছে এই যে আমাদের নতুন বছর শুরু হলো আজকে থেকে, মানে বাংলার প্রথম বৈশাখের প্রথম দিন। তো আমরা আগে যাই হোক, আজকের পর থেকে আমরা বাংলাদেশে যেন আর কোনো বৈষম্যের জায়গা না দেই, আমরা নতুনভাবে নতুন রূপে বিশ্ব দরবারে বাংলাদেশকে পরিচয় করে দিতে পারি। এই জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করব।
যেটা আমাদের জন্য ভালো সেটাই করব, সকল প্রকার খারাপ কাজ থেকে দূরে থাকব, এটাই আমার দেশবাসীর কাছে প্রত্যাশা। পক্ষ থেকে আপনাদেরকে আবারও নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ। আপনাদেরও সবাইকে শুভ নববর্ষ, ভালো থাকুন। শুভ শুভ নববর্ষ।